নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গরমের একটা আদর্শ রেসিপি, তিতর ডাল। আমরা কম বেশি সবাই কিন্তু মটর ডাল দিয়ে তিতর ডাল খেয়ে থাকি, তবে আজ আমি করে দেখাবো মুগ ডাল দিয়ে। কাঁচা মুগ ডাল দিয়েও তিতর ডাল করলে ভীষণই সুস্বাদু হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি তিতর ডালে ব্যবহার করব, তার জন্য লাউ নিয়ে নিয়েছি, সজনের ডাঁটা নিয়ে নিয়েছি আর উচ্ছে নিয়ে নিয়েছি। এগুলো সব কিছুই কিন্তু আমি কেটে ধুয়ে রেখেছি এভাবে। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা মুগ ডাল। মুগ ডালটা আমি 1 কাপ মতো নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার সব কিছুকে একটা সাইডে রেখে দিলাম। আর এইদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে এসছে। এবার মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা এভাবে হাই ফ্লেমে একটু ভাজা করে নেব। একদম কালার চেঞ্জ করার কোনো দরকার নেই। ডালটাকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে হালকা একটা সুন্দর গন্ধ বেরোলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। দেখুন ডালটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব। ডালটা ধুয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে গ্যাসের ওভেনে একটা কুকার বসিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেখুন সুন্দর ফুটে উঠেছে। তারপরে ধোয়া ডালটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে সব ডাল আমি একবারে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন ডালটা থেকে এভাবে ফেনা উঠছে, এগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। কুকারটাকে আরেকটা সাইডে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম সিম করে ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে আরেকটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা লাউ আর সজনের ডাঁটাটাকে এভাবে হাই ফ্লেমে একটু ভেজে নেব। লাউ আর সজনে ডাঁটা দেওয়া হয়ে গেল। তারপরে 1 টিস্পুন মতো নুন দিয়ে এভাবে নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন সব সবজিগুলোর সাথে নুনটাকে। আর হাই ফ্লেমেই কিন্তু এটা ভাজা ভাজা করে নিতে হবে। জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এভাবে সবজি ভেজে ডালে দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসে। দেখুন 2 থেকে 3 মিনিট আমি এভাবে হাই ফ্লেমে সবজিটাকে ভাজা হয়ে গেল। এবার আমি যে ডালটা সেদ্ধ বসেছিলাম একদম সিম করে, সেটা দেখুন এবার ডালের মধ্যে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে ভেজে রাখা সবজিগুলো সব একে একে ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা বন্ধ করে প্রায় 2টো সিটি দিয়ে নেব। আর যেহেতু এটা কাঁচা মুগ ডাল, বেশি সিটি কিন্তু দেবেন না, তাহলে একদম গলে যাবে। ডালটা ওইদিকে সিটি হতে থাক। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। আর 1/2 টিস্পুন দিচ্ছি নুন, আর 1/2 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে উচ্ছেটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করে উচ্ছেটা ভাজতে বসিয়ে দিচ্ছি। দেখুন এপিট ওপিট করে আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোকে কিন্তু হাই ফ্লেমেই আমি ভেজে নিয়েছি। দেখুন উচ্ছেগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নেব। আর উচ্ছেগুলোকে অবশ্যই চেষ্টা করবেন একটু কড়া করে ভাজতে, তাহলে ডালের মধ্যে দিলে উচ্ছেগুলো একদম নরম হয়ে যাবে না। দেখুন ওই একই তেলে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি রাঁধুনি 1 টেবিল চামচ, দিচ্ছি 1/2 টিস্পুন মতন কালো সর্ষে, 1/2 টিস্পুন মতন মেথি আর 1 টিস্পুন মতন মৌরি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এভাবে ছিঁড়ে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে রেডি করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন আদা বাটা। আদা বাটাটা দিয়েও ফোড়নটার সঙ্গে একটু মিশিয়ে ভাজা ভাজা করে নিলাম। তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দেখুন দিয়ে দিলাম। আর ডালের সঙ্গে এখন উচ্ছেটাও দিয়ে দিয়েছি। দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আর ডালে কিন্তু আমি নুন আর হলুদ ব্যবহার করিনি, তার জন্য এখানে 1/2 টিস্পুন মতন হলুদ দিয়ে দিলাম। আর যেহেতু লাউ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তার জন্য আর ডালে নুন দিইনি। তার জন্য এখানে 1 চামচ মতন নুন দিয়ে দিলাম। আর 1/2 চামচ মতন দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে ডালটা একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন ডালটাকে এভাবে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপরে দেখুন ডালটা মুগ ডালগুলো কিন্তু একদম গলে যায়নি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। যেহেতু এটা কাঁচা মুগ ডাল দিয়ে আমি করছি, তার জন্য মুগ ডালটা যদি একদম গলে যেত তাহলে এর টেস্টটা ভালো আসতো না। একটু দানা দানা থাকলেই এটা ভালো লাগে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে গরমের দুপুরে অবশ্যই খেয়ে দেখবেন বন্ধুরা। মটর ডাল দিয়ে তো আমরা খেয়েই থাকি, এইভাবে একবার মুগ ডাল দিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে